সেটা হামজা নিয়েছেন এবং হামজার গোল, যেই গোলের অপেক্ষায় ছিল এই ন্যাশনাল স্টেডিয়াম। চৌধুরী সাহেব গোল করলেন, বাংলাদেশের লিড, যে লিডের অপেক্ষায় সবাই। মাস্টার ক্লাস, সেনসেশনাল, ব্রিলিয়ান্ট, এই স্বপ্নই দেখেছে বাংলাদেশ। হামজার হুঙ্কার। কিছুক্ষণ আগে আমরা যে আক্রমণটা দেখলাম বাংলাদেশের, সেটা সূচনা হয়েছিল হামজা চৌধুরীর একটা দারুণ টস থেকে। সোহেল রানার ওই পাস উঠে গেছে। এই ধরনের জায়গাতে বাংলাদেশ এইরকম পরিস্থিতির মুখোমুখি হতে চাইবে না, এবং পরে গিয়ে সোহেল রানাই বলটা নিয়ে এরপর দিয়েছেন রাকিবকে। রাকিব ছুটছেন, রাকিবের ক্রস, এবং পরে সেখান থেকে ক্লিয়ার হলো। বাংলাদেশও একটা কর্নার কিক পেয়ে গেল। তবে বাংলাদেশের অ্যাপ্রোচটাও ভালো হয়েছে। রাকিব বেশ ভালোভাবেই ঢুকে পড়ছিলেন। সোহেল রানার একটা ফাউল সেই জায়গায় হয়েছিল, যদিও অ্যাডভান্টেজ প্লেটা দেয়া হলো, এবং টার্গেটটাই ছিল ফয়সাল আহমেদ ফাহিমের কাছে যদি সেই বলের সাপ্লাইটা দেয়া যায়। এবং দেখুন অলিভার গার্বিক, তাকে স্পিডে বিট করেছিলেন রাকিব। ইয়েতে পরে গিয়ে বলটা ক্লিয়ার করলেন ইউজেনাম। শর্ট কর্নার বাংলাদেশের। মোরসালিন ফিরতি বলটা পাবেন, একটু হেভি টাচ। সোহেল রানা, শাকিল আহাদ তপু বল জিতে দিয়েছেন, খুঁজেও পেয়েছেন। ফাহিম ঢুকে পড়ছিলেন, এবং বাংলাদেশের একটা ফ্রি কিক বক্সের ঠিক পাশ থেকে। বেশ ভালো একটা জায়গায় বাংলাদেশ এই ফ্রি কিকটা পেয়েছে। শাকিল আহাদ তপুর টার্গেটটা ছিল ভালো, সেই জায়গায় তিনি ডেলিভারিটাও দিতে পেরেছিলেন ফয়সাল আহমেদ ফাহিমের সেই পজিশনে, এবং সেই জায়গায় ফাউলটা আসলে যিনি করলেন চায়নার নাম্বার 4। ফিজিক্যালি হয়তো অনেকটুকু এগিয়ে আছে হংকং চায়না, কিন্তু বাংলাদেশের ফুটবলারদের গতিটা যদি কাজে লাগানো যায়, তাহলে এইরকম পরিস্থিতিতে স্পেশালি ফাহিমের মতো স্পিডি ফুটবলার, তারা হয়তো কিছুটা সুবিধা করতে পারবেন। হামজা চৌধুরী তিনিও যাচ্ছেন, এবং সম্ভবত ফ্রি কিকটা তিনিই নেবেন। হামজা কি এখান থেকে সরাসরি গোলে একটা চেষ্টা করবেন? Why not? সেটাই আসলে সবাই দেখতে চায়। অনেকটা জোনাল মার্কিং। মোরসালিন দুজনেই রয়েছেন। সেটা হামজা নিয়েছেন এবং হামজার গোল, যেই গোলের অপেক্ষায় ছিল এই ন্যাশনাল স্টেডিয়াম। চৌধুরী সাহেব গোল করলেন, বাংলাদেশের লিড, যে লিডের অপেক্ষায় সবাই। মাস্টার ক্লাস।